এই বন্যা, কি খবর, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। কোথায় যাচ্ছিলে, এখানে কেন? আইলাম প্রতিবেদনের সামনে। প্রতিবেদনের সামনে? হুম। কই ছিলে এতদিন? কই আর থাকবো, বাসায় ছিলাম। দর্শক, এই যে সবাই দেখতে পাচ্ছেন, এই সেই বন্যা, ইউটিউবে খুব প্রশংসনীয় একজন মানুষ। এরা অনেকেই চেনেন। তো এখানে কি করতেছিলে? এখানে হ্যাঁ, এই তো ভাই আসলাম প্রতিবেদনের সামনে। প্রতিবেদনের সামনে। হ্যাঁ। দর্শক দেখছেন কত সুন্দর একটা মেয়ে, মিষ্টি একটা হাসি দেবে, এবার দেখছেন। আচ্ছা, কি যেন নাম? বন্যা। বন্যা, বাসা কোথায়? বাসা বাসা ফুলবাড়ি। কানে কি পড়ছে ওটা? দুল তো। অত বড় কেন? বড় দুলি ভাই। বড় পড়লে কি হয়? বড় বলে সুন্দর দেখা যায়। সুন্দর দেখা যায়? হ্যাঁ। আচ্ছা, একটু জোরে কথা বলো। খাওয়া দাওয়া করো নাই? খাওয়া দাওয়া করছি তো। কি খাইছো? ডাল দিয়ে ভাত খেয়েছি বিয়ানে। ডাল দিয়ে? হ্যাঁ। আচ্ছা, এই কি জামা গাইতেছো এটা? এটা এমনিতে ঝিলমিল পোশাক। ঝিলমিল পোশাক। দর্শক, এই যে দেখেন, এই যে আগেকের যুগে মানে বাংলা সিনেমায় নাগিন, মানে নাগিনীর যে ড্রেস ছিল না, ঝিলমিল ঝিলমিল করে, সেটা। তো মোটাকুটা হয়ে গেছে নাকি? কোথায় মোটা হইলাম ভাই, না খাওয়ার বেগর তো শুকিয়ে গেছি। মনে তো হচ্ছে মোটা হয়ে গেছে। না ভাই, শুকিয়ে গেছি আগের থেকে অনেকটা। তাই? বাসায় কে কে আছে? বাসায় দাদি আছে আর ছোট দুটো ভাই বোন আছে। আচ্ছা, তোমার চুল কালার করছো না এইরকমই ছিল চুল? করছিলাম কালার অনেকদিন আগে, বান্ধবীদের সঙ্গে যেয়ে করছিলাম। বান্ধবীদের সঙ্গে যে করছিল। আচ্ছা, কি করো তুমি? কি আর করবো, বাসা বাড়ি ডেটিং করো? ডেটিং কাকে বলে? প্রেম করো? ও প্রেম না করি না তো। একটা তো করোই। না ভাই করি নাই। 100% sure তুমি প্রেম করো? প্রেম করি নাই, করবো মনের মতো মানুষ পেলে। কেমন মনের মতো মানুষ আছে? যে আমাকে ভালোবাসবে। তাই? হ্যাঁ। আচ্ছা, ধরো যে পরেই যাই। আচ্ছা, হাতে কি এটা? কোনটা? ওই যে নিচের হাতে কি? হাতে ঘড়ি। দেই, নখ। নখ দেখি। দর্শক, বন্যার নখ দেখছেন কত বড়? আচ্ছা, এই নখ দেখি মাটি কাটো? না তো। তাইলে? এমনিতেই রাখছি আশা করে। আচ্ছা, আমি তো মনে করছি অন্য কোনো কাজ করো। না, অন্য কোনো কাজ করি অন্য না। কাজ করো না? না। নখ দিয়ে তো অনেক কাজ করা যায়, করো তুমি? কি কাজ করবো ভাই, কোনো কাজই করি না। কোনো কাজই করো না? আচ্ছা, বন্যার বাসায় কে কে আছে? বাসায় দাদি আছে, ছোট দুটো ভাই বোন আছে। কে কি করে? দাদি গ্রাম করে, ছোট ভাই বোন এমনিতেই বাসায় থাকে। তুমি কি বেদে সম্প্রদায়? হ্যাঁ, আমি বেদে। আচ্ছা, তোমার কি চুলের কলি আছে এরকম, না ঘাড়ে মানে পশম? এমনিতে পশম ভাই এগুলো। আচ্ছা, এরকম পশম থাকলেও নাকি জামাই অনেক আদর করে, তুমি জানো? হ্যাঁ, শুনছি তো আমিও। তো তুমিও শুনছো, অলরেডি শুনে ফেলছো? আচ্ছা, তো যদি যদি তোমার কেউ বিয়ে শাদী করতে চায়, ঠিক আছে, হ্যাঁ। তো বিয়ে শাদী করবা না কি প্রেম প্রীতিই করবা? প্রেম প্রীতিও করবো, বিয়ে শাদিও করবো, দুইটাই করবো। দুটাই করবা? হ্যাঁ। প্রেম প্রীতি বিয়ে শাদী দুটোই? হুম। আচ্ছা, কেমন ছেলে চাও তুমি? কেমন? সে গরিব কিছু আসে না, যে আমাকে সারা জীবন ভালোবাসবে, সারা জীবন পাশে রাখবে, এরকম একটা ছেলে। কারণ এই পৃথিবীতে আমার কেউ নাই, দাদি বুড়া মানুষ আজ আছে কাল নেই, আর সেগুলোর বাবা মা মারা গেছে ছোটকালেই। আচ্ছা, তাই আর কি ওইরকম একটা যাতে সারা জীবনের জন্য পাশে থাকে, ওইরকম একটা ছেলেই দরকার। গরিব আর বড় লোক দিয়ে কি কম, সবাই তো মানুষ, যে সুখে রাখতে পারবে সে আবার গরিব আর বড় লোক আছে নাকি? আচ্ছা, ধরো যে কোনো বিবাহিত ছেলে, হুম। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, সে যদি তোমার বিয়ে করে, তুমি কি বিয়ে করবা? তার দিক দিয়ে যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই করব। তার দিক থেকে সমস্যা বলতে কি, তার কি শারীরিক অসুবিধার কথা বলতেছো? না না, এই তাহলে? যে মনে করেন তার যদি কোনো বাধা না থাকে, হ্যাঁ। তে অবশ্যই তাকে বিয়ে করবো। সে আচ্ছা। যদি সারা জীবন আমার পাশে দেয়, আমাকে আর কি মনে করেন খাওয়ান পরন দেয়, পাশে থাকে, তা আমি অবশ্যই তাকে বিয়ে করবো। আচ্ছা, ধরো যে তার বাচ্চা কাচ্চা আছে, কিন্তু বউ চলে গেছে, এখন ওই বাচ্চা কাচ্চা তুমি দেখতে পারবা? হ্যাঁ পারবো, কিসের জন্য পারবো না। তুমি তো নিজেই একটা বাচ্চা, আবার আরেকটা বাচ্চা দেখবা কি? আমি একটা কষ্টের মানুষ, ঠিক আছে, কষ্ট কি জিনিস আমি এটা বুঝি। তাই আচ্ছা। আমি এমন কোনো কাজ করবো না যাতে পরের পোলাপান কষ্ট পাক। আচ্ছা, তোমার কত, বয়স কত এখন? 18 বছর। 18 বছর? হুম। আচ্ছা, দর্শক দেন, বন্যার বয়স 18 বছর। হ্যাঁ, দেখে মনে হয় বন্যার বয়স 18 বছর। তোমার এখন কত, কি বয়স কত? 18 বছর। হাইট কত? হাইট মানে কি বুঝলাম না। লম্বাই কত? ও কি জানি না। মোটা না চিকন ছেলে পছন্দ করো? যে কোনো একটা পাইলেই হবে ভাই। কোনটা হলে চলবে ভালো? যে কোনো একটা পাইলেই হবে। ধরো বিবাহিত কোনো পুরুষ তোমার বিয়ে করলো, হ্যাঁ, হুম। তারপরে সে বললো যে তারে কামাই করে খাওয়াইতে হবে, তো তুমি কি তারে কামাই করে খাওয়াবা? না ভাই, তে ওইরকম স্বামী দরকার নেই। ওইরকম স্বামী পেলে তো আমাদের বাড়িতে ছেলেদের মধ্যে বিয়ে করতে পারি। তাহলে কোন ছেলে বিয়ে করবো তুমি? গৃহস্থ ছেলে একটা বিয়ে করবো ভাই।
গৃহস্থ ছেলে? বাচ্চাদের মধ্যে বিয়ে দুইটা তিনটা করে বিয়ে করে, 2 দিন পর ফেলে দিয়ে চলে যায় গা। না, ধরো গৃহস্থ ছেলেই তোমার বিয়ে করলো, হ্যাঁ, হ্যাঁ সে বিয়ে করার পরে বললো যে তোমারও কাজ করে খাইতে হবে, তোমাকে কাজ করতে বললো, কাজ টাজ করে খাবা বা তাকে কাজ আয় রোজগার করে তুমি খাওয়াবা? হ্যাঁ খাওয়ামু, অবশ্যই খাওয়ামু। উম, মানে তুমি কেন একটা মেয়ে হয়ে তুমি তোমার জামাইরে খাওয়াইতে যাবা? কি হবে ভাই, তারপরও যদি সংসার ভালো থাকে অবশ্যই করবো কাজ কাম। সংসারের সুখের জন্য তুমি আর কি নিজেও কাজ করে তোমার জামাই হ্যাঁ, খাওয়াবা? কর্ম অসুবিধা কোথায়? আচ্ছা আচ্ছা। তো তোমাদের মধ্যে মেয়েরা তো জামাইদের সেবা যত্ন করে, কেন, এই কারণটা কি? মানে হ্যাঁ কয় না, কথায় কয় না যে মানে জামাই তুমি ঘরের চালে কেন নেমে আসা, আমি তোমার খাবো না, এমন একটা কথা আছে না? হ্যাঁ তো সেই জায়গা থেকে যদি বলি যে তোমরা কেন তুমি কামাই রোজগার করে খাবা, আমাদের এখানে তো মেয়েরা বাসায় থাকে আর তো ছেলেরা কাজ করে। এই কারণেই তো বাইদা ছেলে এদের পছন্দ হয় না, একদম নিশা পান খায়, অত্যাচার করে, এই বিয়ে করে 2 দিনের জন্য রাইখা ছাইড়া দেয়। এই কারণে বাইদা ছেলেদের পছন্দ হয় না। কারণে প্রতিবেদনের সামনে আইছি, মনে একটা মানুষ পাইলে তার সঙ্গে সারা জীবন থাকবো। আচ্ছা, তো এখন যদি তাহলে কথা ওইটাই, তুমি বিয়ের পরে তোমার জামাইয়ের কাজ করে খাওয়াবা তো? হ্যাঁ খাওয়ামু, সত্যি অবশ্যই তো? খাওয়ামু। সংসারে যদি তারপরে সুখে থাকে, তারপরে যদি একটু ভালো থাকি, তো অবশ্যই কাজ করবো। আচ্ছা, সংসার তো সুখের হয় রমণীর গুণে, মানে নারীর কারণে সংসার সুখের হয়। আচ্ছা, যদি কোনো দর্শক বা ভিউয়ার্স তোমার সাথে যোগাযোগ করতে চায়, হ্যাঁ, হ্যাঁ সেই ক্ষেত্রে কি কোনো নাম্বার আছে? হ্যাঁ নাম্বার তো আছে ভাই। আচ্ছা, প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরি। তো তুমি কি তোমার নাম্বার বলতে পারবা? হ্যাঁ নাম্বার আমার মুখস্থ আছে। বলো তো নাম্বারটা। 0131990782। আরেকবার বলো। 0131990782। আচ্ছা, এই যে নাম্বারটা দিলে, নাম্বারটা ঠিক কতদিন খোলা থাকবে? নাম্বারটা কতদিন খোলা থাকবে, একটা মনের মতো মানুষ পাইলে এই নাম্বার বন্ধ করে দেবো তার জন্য। কারণ যে কোনো একজনের সঙ্গে কথাবার্তা বলবো, যে আমার সুখ দুঃখ আমার পাশে থাকবে সারা জীবনের জন্য, তার সঙ্গে কথা বলবো। পিছনে থাকলে হবে না? সুখ পিছনে মানে বুঝলাম না। মানে যারা তুমি বললে যে পাশে থাকতে হবে, পাশে না থেকে যদি তোমার পিছনে থাকে? পিছনে থাকলে কিভাবে হবে? পিছনে থাকলে সামনে হবে থাকতে না? হবে তো। সামনে থাকলে হবে? হুম। কে পিছনেও তো থাকে অনেক সময়। না পিছনে থাকে না, যারা শুধু- পিছনে থাকে তারা ক্ষণিকের জন্য, আচ্ছা, আর যারা সামনে থাকে সারা জীবনের জন্য। তুমি এটা বুঝলে কিভাবে যে সামনের? সবই বুঝি ভাই, কষ্টের মানুষ সবই বুঝে। আচ্ছা, তো এর আগে কখন প্রতিবেদন করছিলা? হ্যাঁ তো তখন ইয়ে করো নাই, মনের একটা মানুষ পাও নাই? মনের মানুষ ভাই পাইছিলাম, আমার দাদির জন্য 2000 টাকা দিছিল সে আমাকে। হুম। তা আমি তাকে বিশ্বাস করে কি করছিলাম, সিমটা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে নে। পরে ওনার সঙ্গে 2 একদিন কথাবার্তা বলছি, হয়তো আমার থেকে সুন্দরী মেয়ে পেয়ে আমাকে ভুলে গেছে। গরিব মানুষ না, ওই মানুষ আশে ভরসাই বেশিরভাগ দেয় ভাই। তাই? কম আর কি, মনে করেন 1000-এর মধ্যে একজন ভালো, সবই খারাপ, আশা ভরসা দেয় মানুষকে। তো মনের মতো একটা মানুষ পেলে তার জন্য সিমটা বন্ধ করে দেবো, যে আমাকে কোনো প্রমাণ দিব সারা জীবন আমার পাশে থাকবে, আমি তার জন্য সিমটা বন্ধ করবো। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।